আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ব্লগার্স অল কন্ট্রোল থেকে কবিতা চলে আসলাম আজকে কিছু টিপস দেওয়ার জন্য। দেখেন, রুটি ভাজতে গিয়ে কিন্তু আমাদের রুটিগুলো কিন্তু ফুলে না, তারপর হচ্ছে নিচেতে লেগে যায়। এর জন্য একটা টিপস, এটা হচ্ছে একটা রুটির ভাজার তাওয়া। এটাকে একটা তেল দিয়ে টিস্যু দিয়ে পুরাটা সুন্দরভাবে মিক্সড করে নেবে, চারপাশ দিয়ে সুন্দরভাবে আগে থেকে কিন্তু হাই হিট করে নিতে হবে। তারপর হচ্ছে তাওয়াটার মধ্যে পানিটা ছিটা দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, হাই লেভেলে রাখতে হবে। তারপর ওই টিস্যুটা দিয়ে আবার এইভাবে করে মুছে নেবেন, তাহলে কি আপনার রুটিগুলো ফুলবে আর নিচে দিয়ে কিন্তু পোড়া লাগবে না, একটা ফুটাও কিন্তু হবে না। দেখেন, আমাদের কিন্তু তীব্র মাথা ব্যথা থাকে, এর জন্য হচ্ছে কি এই টিপসটা সবথেকে উপকার। একটা বলের মধ্যে পানি দিবেন আর কিছুটা বরফ রেখে দুই হাত দিয়ে রেখে দিবেন 10-15 মিনিটের জন্য, মাথা ব্যথা কিন্তু চলে যাবে। একদম কার্যকর টিপস। এই দেখেন শিং মাছগুলো আমরা কিন্তু বাজার থেকে কিনে আনি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে পরিষ্কার ভয় কিন্তু খেতে পারি না। এর জন্যই হচ্ছে একটা দারুণ টিপস। দুই পাশে কাটা ফেলিয়ে দিয়ে লিকুইড একটা ভিম দিয়ে দিবেন। লিকুইড ভিম দিয়ে যখন একটা ফেনা হয়ে যাবে, ফেনা হওয়ার পরে একটা স্টিলের ছাপা দিয়ে এইভাবে সুন্দরভাবে টান দিয়ে বা একটা থালির মধ্যে সুন্দরভাবে টান দিয়ে ঘষা মাজা করে 1 সেকেন্ডের মধ্যে আপনার অনেকগুলো শিং মাছ পরিষ্কার হবে। এখানে অনেকে বলতে পারেন, আপা লিকুইড ভিমের গন্ধ আসবে না, মোটো গন্ধ আসবে না, কারণ হচ্ছে গিয়ে আমি দুই পাশে কাটা কিন্তু ফেলে দিয়েছি, মাঝখানেটা কিন্তু ফেলে দিই নেই, এর জন্য গন্ধ আসবে না। বাসায় কিন্তু মেহমান আসে, তখন কিন্তু মাংস হোক আর গরুর মাংস হোক মুরগির মাংস হোক, তখন ঠান্ডা পানিতে ভিজিয়ে দিয়ে ছুটতে অনেক দেরিতে হয়ে যায়। এই ভুলটা কিন্তু কখনও করবেন না, ঠান্ডা পানির মধ্যে ভেজানো যাবে না। পানিটা ফেলে দিয়ে লবণটা দিয়ে রাখার পরে কিছুটা কুসুম গরম পানি চুলার মধ্যে রেখে দিবেন, রেখে দেওয়ার পর সম্পূর্ণ পানিটা হচ্ছে ঢেলে দিবেন। এরকম করে 5 মিনিট রেখে দিবেন। আপনার ঘরে যে মেহমান আসবে তার সাথে কথা বলতে বলতে দেখবেন আপনার, বা পেঁয়াজ কুচাতে কুচাতে দেখবেন আপনার এখান থেকে মাংসগুলো বরফ থেকে ঝরে গিয়েছে। আর দেখেন, আরেকটা টিপস, বাজার থেকে কিন্তু অনেক লেবু নিয়ে আসা হয়, পলিথিনে করে রাখলে লেবুগুলো নষ্ট হয়ে যায় না। এই কাজটা কিন্তু মোটেও করা যাবে না, একটু ভুল হয়ে পরিমাণে করা যাবে না। এত দামের লেবু, এখানে একটা বাটির মধ্যে গিয়ে পানি নেবেন, পানির মধ্যে গিয়ে লেবুটা গিয়ে রেখে দিবেন, তারপরে একটা ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। দেখবেন লেবুর ঘ্রাণ থাকবে, তারপরে একদম ফ্রেশ টাটকা থাকবে, যেরকম বাজার থেকে নিয়েছেন সেরকমভাবে ঢাকনা দিয়ে কিন্তু রাখতে হবে। দেখেন, আমি নর্মাল ফ্রিজে কিন্তু সেম প্রসেসিংয়ে কিন্তু রেখে দিয়েছি। এই যে দেখেন, এই যে আমার সেই বক্সটা উপরে থাকে, এইটা কিন্তু 100% কার্যকর টিপস। এটা আমি সবসময় কিন্তু করে থাকি, একদম সবসময় কিন্তু করে থাকে। মেলামেনের প্লেটগুলো কিন্তু লাল হয়ে যায়, কিন্তু সাদা করব কিভাবে? এটার উপায় হচ্ছে গিয়ে দেখেন, ভিমবার কিছুক্ষণ দিয়ে রেখে দিবেন, জাস্ট কিছুক্ষণ দিয়ে রেখার পরে একটা স্টিলের এরকম চাপা নিয়ে ভালো করে একটু ঘষা মাজা করে দেওয়ার পরে এই যে দেখেন ঝকঝকে চকচকে হয়ে গেছে। এটা কিন্তু 100% কার্যকর টিপস। এগুলো কিন্তু আমি বাসায় করে থাকি, একটু খেয়াল রাখবেন। বলতে পারেন জাপা মনে হয় ভুল, না মোটেও কিন্তু ভুল না। আরেকটা এখানে কার্যকর টিপস বলি, দেখেন রঙিন কাপড়ের সাথে যদি অন্য কোনো কাপড় ভিজাতে যাই, তখন কিন্তু অন্য কাপড়ে কিন্তু রং লেগে যায়। তো গরম পানির মধ্যে কী করবেন, কিছুটা লবণ দিয়ে তারপরে হুইল পাউডার ভালো করে মিক্সড করে দিবেন, দেখবেন আর লাগবে না। 100% কার্যকর টিপস। লতি খেতে গেলে অনেক সময় কিন্তু গলা চুলকায়, হাত চুলকায়, বা হচ্ছে লতি সিদ্ধ করতে হয়। এখন এখানে একটা আপনাদের টিপস বলে দিচ্ছি। এখানে 1 চামচ লবণ দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নেবেন, তাহলে আপনার আর লতি সেদ্ধ করা লাগবে না, হাতও চুলকাবে না, গলাও চুলকাবে না, সুন্দরভাবে রান্না করে খেতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ 100% কার্যকর টিপসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।